বন্ধুরা অনেকেরই একটি বড় ভুল ধারণা আছে যে আমাদের শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমে গেলে এর প্রভাব শুধুমাত্র আমাদের হাড় এবং জয়েন্টের উপর পড়ে, কিন্তু তা না। আমাদের শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বা ক্যালসিয়ামের লেভেল যদি স্বাভাবিকের থেকে কমে যায় সেক্ষেত্রে আমাদের চুল ঝরে যেতে পারে, আমাদের স্কিনের মধ্যে নানা রকম রোগ আসতে পারে, স্কিন ড্রাই হয়ে যেতে পারে, এমনকি আমাদের মাংসপেশি কমজোর হয়ে যেতে পারে, হাড়ের মধ্যে ব্যথা হতে পারে। আমাদের শরীরে যেসব শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো চলে অর্থাৎ ইন্টারনাল যে ফাংশনগুলো চলে সেইগুলো চালানোর ক্ষেত্রে ক্যালসিয়ামের একটি প্রভাব আছে। বি অ্যাওয়্যার অর্থাৎ সতর্ক থাকবেন। শরীরে যদি ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় যে বয়সেই হোক না কেন, ক্যালসিয়ামের মাত্রাকে কিন্তু লেভেলের মধ্যে রাখতে হবে, নাহলে আমাদের শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু খাবার দাবারের কথা বলবো যে খাবার দাবারগুলো ক্যালসিয়ামের খুব রিচেস্ট সোর্স, এবং এই ধরনের খাবার দাবারগুলোকে যদি আপনি নিয়মিত খেতে পারেন আপনার শরীরে কিন্তু কোনোদিন ক্যালসিয়ামের ঘাটতি হবে না, এবং ক্যালসিয়াম জনিত যে সমস্যাগুলো আছে সেইগুলো থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন শরীরে ক্যালসিয়ামের যে রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে 1000 মিলিগ্রাম, এবং যারা 45 থেকে 50-এর উপরে যাদের বয়স তাদের ক্ষেত্রে এটা 1200 মিলিগ্রাম পর্যন্ত যায়। তাই আমাদের খাবার দাবারের মধ্যে এমন কিছু খাবার দাবার খেতে হবে যেগুলো ক্যালসিয়াম রিচ ফুড, অর্থাৎ শরীরে ক্যালসিয়ামের মাত্রাকে বাড়াতে সাহায্য করে। শুধু ক্যালসিয়াম রিচ ফুড খেলেই হবে না, এই ক্যালসিয়ামের শোষণ যাতে আমাদের শরীরে বাড়ে সেটারও ব্যবস্থা করতে হবে। আজকে এই ভিডিওর শেষ প্রান্তে আপনাদের এমন একটি টিপস দেব যেটার সাহায্যে আপনি যে ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো খাবেন সেইগুলো কিন্তু দ্রুত এবং খুব সুন্দরভাবে আপনার শরীরে শোষণ হবে। এইবার আপনাদের সেই খাবারগুলোর কথা বলি যেগুলো ক্যালসিয়ামের খুব ভালো উৎকৃষ্ট সোর্স এবং আমাদের শরীরে ক্যালসিয়ামের কমি বা দুর্বলতাকে খুব দ্রুত রিকভার করতে সাহায্য করে। এক নম্বর হচ্ছে চিয়া সিডস। চিয়া সিডসের মধ্যে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম থাকে। এছাড়া এর মধ্যে এমন কিছু নিউট্রিয়েন্টস থাকে যেগুলো আমাদের শরীরে নানান উপকার করে থাকে। চিয়া সিডসের মধ্যে ভরপুর মাত্রায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য, এবং এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এক প্রকার পাওয়ারফুল অ্যান্টি ইনফ্লেমেটরি হয়ে থাকে, অর্থাৎ যাদের হাড়ের মধ্যে ব্যথা যন্ত্রণার সমস্যা হয়, বিশেষ করে জয়েন্টের মধ্যে ইনফ্লামেশন বা ব্যথা বেদনার সমস্যা হয়, সেই সব সমস্যাকে খুব সুন্দরভাবে দূর করতে পারে চিয়া সিডস। এছাড়া যাদের জয়েন্টের মধ্যে গ্রিস কমে গেছে, অর্থাৎ দুটো জয়েন্টের ফাঁকে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে সেই ফ্লুইড যদি কমে যায় সেক্ষেত্রে অস্টিওপোরোসিসের মতো রোগ হতে দেখা যায়। এই সব সমস্যাকেও কিন্তু চিয়া সিডস খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে। চিয়া সিডস খাওয়ার নিয়ম হলো একটি ছোট্ট বাটির মধ্যে আপনি 2 টেবিল চামচ মতো চিয়া সিডস ভিজিয়ে দিন 1 থেকে 1.5 ঘন্টা মতো, এবং তারপর সেটা তুলে আপনি এমনি খেতে পারেন চিবিয়ে, তারপরে জল খেতে পারেন, দুধের সঙ্গে খেতে পারেন বা দইয়ের সঙ্গে খেতে পারেন। যে কোনো উপায়ে আপনি চিয়া সিডস প্রতিদিন 2 টেবিল স্পুন মতো ভিজিয়ে খান, এতে আপনার শরীরে ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট খুব সুন্দরভাবে পূরণ হবে। 2 নম্বর হচ্ছে বাদাম অর্থাৎ আমন্ডস। বাদামের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, এটা আপনারা সকলেই জানেন। শুধু ক্যালসিয়ামই না, এর মধ্যে ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট সমস্ত কিছু থাকে। এছাড়া বাদামের মধ্যে এমন কিছু হেলদি ফ্যাট থাকে যেগুলো আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রাকে খুব সুন্দরভাবে কমাতে সাহায্য করে। এমনকি আমাদের শরীরে গুড কোলেস্টেরলের মাত্রাকে বাড়িয়ে যেটাকে খারাপ কোলেস্টেরল বলে অর্থাৎ এলডিএল কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করে, হৃদরোগের ঝুঁকি কমায়, হার্ট সম্বন্ধীয় সমস্যা থেকে আমাদের মুক্তি দেয়। বাদাম খাওয়ার সঠিক নিয়ম হলো আপনি 5 থেকে 10টি বাদামকে রাত্রে ভিজিয়ে দিন এবং সকালে খোলা ছাড়িয়ে 5 থেকে 10টি বাদামকে খুব সুন্দর করে চিবিয়ে খান, এবং তারপরে আপনি 1 গ্লাস কুসুম গরম জল খেতে পারেন বা 1 গ্লাস কুসুম গরম দুধ খেতে পারেন। এইভাবেও নিয়মিত আপনি খেতে থাকলে আপনার শরীরে কিন্তু ক্যালসিয়ামের চাহিদা খুব দ্রুত পূর্ণ হবে এবং এর সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাবেন। বন্ধুরা আগে আপনাদের বলেছি যে শরীরে ক্যালসিয়ামের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকলে সবথেকে বড় প্রভাবটা পড়ে আমাদের হাড় ও জয়েন্টের উপর। হাড় ধীরে ধীরে ক্ষইতে আরম্ভ করে, অস্টিওপোরোসিসের মতো রোগ হয়ে যায়, আমাদের জয়েন্ট পেনের সমস্যা হতে দেখা যায়। যদি আপনারও হাড় ও জয়েন্টের মধ্যে দুর্বলতা কাজ করে, ব্যথা যন্ত্রণার সমস্যা থাকে, কার্টিলেজ ক্ষয়ে যায়, দুটো হাড়ের জয়েন্টের মধ্যে যে গ্রিস থাকে সেটা কমে যায়, যেটাকে মেডিকেল টার্মে সাইনোভিয়াল ফ্লুইড বলে, এবং আপনি ক্রমাগত ব্যথা যন্ত্রণার সমস্যায় জর্জরিত হয়ে যান, আমি নিশ্চিত যে আপনি বিভিন্ন রকম পেন কিলার, স্টেরয়েড বা ইনজেকশন অলরেডি নিয়ে ফেলেছেন, তৎসত্ত্বেও আপনার এই ব্যথা যন্ত্রণার সমস্যা বা জয়েন্ট পেনের সমস্যা কোনো মতেই কমেনি। আজকে এই ধরনের সমস্যাকে সম্পূর্ণভাবে সমাধান করার জন্য আপনাদের একটি স্পেশাল সাপ্লিমেন্টের ব্যাপারে বলবো, যেটি হলো ফাইটিকা ফ্লেক্সি মুভ ট্যাবলেট।
এটি সম্পূর্ণভাবে প্রাকৃতিক উপাদানে তৈরি একটি পার্শ্ব প্রতিক্রিয়াহীন প্রোডাক্ট। এটি খুব সুন্দরভাবে ধীরে ধীরে আপনার কার্টিলেজকে পুনর্নির্মাণ করে, আপনার জয়েন্টের মধ্যে ফ্লেক্সিবিলিটি বাড়ায়, আপনার ব্যথা যন্ত্রণার সমস্যাকে কমাতে সাহায্য করে এবং আপনার জয়েন্টের মধ্যে একটা লুব্রিকেশন দিতে সাহায্য করে। এই ফাইটিকা ফ্লেক্সিমুভ ট্যাবলেটটি 4-in-1 ফর্মুলা দিয়ে তৈরি, যার মধ্যে মূল যে উপাদানগুলি ব্যবহার করা হয়েছে গ্লুকোজামাইন, রোসেহিপ এক্সট্রাক্ট পাউডার, বোসেলা সেরেটা, সোডিয়াম হাইলুরোনেট। এই যে 4টি উপাদান খুব সুন্দরভাবে এবং বিশুদ্ধভাবে এই ফাইটিকা ফ্লেক্সিমুভ ট্যাবলেটটির মধ্যে ব্যবহার করা হয়েছে। আর এই ফাইটিকা ফ্লেক্সিমুভ ট্যাবলেটের মধ্যে যে উপাদানটি আছে গ্লুকোজামাইন, এই গ্লুকোজামাইন আপনার কার্টিলেজ যে ক্ষয়ে যায়, দুটো হাড়ের উপরে যে চাদর চড়ানো থাকে যেটাকে কার্টিলেজ বলে, আপনাদের স্কিনের মধ্যে দিয়ে দিচ্ছি, ওই কার্টিলেজকে পুনর্নির্মাণ করতে সাহায্য করে, জয়েন্টের ফাংশনকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে রোসেহিপ এক্সট্রাক্ট পাউডার। এটি এক প্রকার শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি হয়ে থাকে, যেটা আপনার জয়েন্টের ব্যথা বেদনা বা প্রদাহকে খুব সুন্দরভাবে কমাতে সাহায্য করে এবং ভিতর থেকে আস্তে আস্তে কিওর করতে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে বোসেলা সেরেটা। এটা এক ধরনের আয়ুর্বেদিক প্রপার্টি, 1000 বছর ধরে মানুষ জয়েন্টের ব্যথা বেদনার সমস্যার ক্ষেত্রে ব্যবহার করে আসছেন। শেষ যে উপাদানটি আছে সেটি হলো সোডিয়াম হাইলুরোনেট। এই সোডিয়াম হাইলুরোনেট উপাদানটির কাজ হলো জয়েন্টের মধ্যে যে গ্রিস থাকে, যেটাকে মেডিকেল টার্মে সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়ে থাকে, এই সাইনোভিয়াল ফ্লুইডটাকে বাড়াতে সাহায্য করে। সব দিক দিয়ে এই উপাদানগুলি আপনার জয়েন্টকে খুব সুন্দরভাবে সুরক্ষিত করে এবং আপনার জয়েন্টের সব সমস্যা থেকে ধীরে ধীরে আপনাকে আরাম দেয় বা মুক্তি দেয়। আর এই ফাইটিকা ফ্লেক্সিমুভ ট্যাবলেটটি খাওয়ার সঠিক নিয়ম হলো সকালে ব্রেকফাস্টের পর একটি এবং রাত্রিরে খাবার পর একটি, অর্থাৎ দিনে 2টি ট্যাবলেট আপনাকে অন্ততপক্ষে 90 দিন খেতে হবে ভালো ফলাফল পাওয়ার জন্য। তবে এটা আপনাকে ইনস্ট্যান্ট রেজাল্ট দেবে না, অর্থাৎ তাৎক্ষণিক আরাম দেবে না, কিন্তু আপনার জয়েন্টের ব্যথা বেদনা, প্রদাহ বা কার্টিলেজ ক্ষয়ে যাওয়ার যে সমস্যা আছে বা গ্রিস কমে যাওয়ার যে সমস্যা আছে সেটাকে ভিতর থেকে আস্তে আস্তে কিওর করতে সাহায্য করবে। তবে আপনাদের বলে রাখি, যারা প্রেগনেন্ট মাদার আছেন বা ল্যাকটেটিং মাদার আছেন তারা অবশ্যই কিন্তু এটা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো রকম ভাবেই ব্যবহার করবেন না। বাকি এই প্রোডাক্ট সম্বন্ধে আরও বিশদে জানতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনারা জানতে পারেন বা যদি আপনাদের পারচেস করার ইচ্ছা থাকে সেটাও করতে পারেন। এইবার আপনাদের 3 নম্বর যে খাবারটির কথা বলবো সেটি হলো সিসমে সিডস, অর্থাৎ তিল। তিলের মধ্যে এত বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে, গবেষণা বা রিসার্চ বলছে দুধের থেকে 10 গুণ বেশি ক্যালসিয়াম থাকে তিলের মধ্যে। সেটা সাদা তিল হতে পারে বা কালো তিল হতে পারে, তবে কালো তিলের মধ্যে একটু পরিমাণে বেশি ক্যালসিয়াম থাকে। এই তিলের মধ্যে একটি স্পেশাল অ্যালকালয়েড কম্পাউন্ড থাকে যেটাকে বলা হয় সিসেমিন। এটা এক ধরনের পাওয়ারফুল অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি এবং অ্যান্টি অক্সিডেন্ট হয়ে থাকে। তাই তিল যদি নিয়মিত আপনি সঠিক পরিমাণে সঠিক নিয়মে খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু জয়েন্টের মধ্যে যে ব্যথা বেদনা বা প্রদাহের সমস্যা আছে সেটা থেকে আপনারা খুব সহজেই মুক্তি পাবেন। সঙ্গে সঙ্গে ক্যালসিয়ামের পরিমাণও খুব দ্রুত গতিতে আপনার শরীরে বাড়বে উইথাউট এনি মেডিসিন বা সাপ্লিমেন্ট। তিলকে আপনারা ঠিক কিভাবে সেবন করবেন, 2 টেবিল স্পুন মতো তিল আপনি হালকা আঁচে একটু লাল করে নিন এবং তারপর আপনি সেটাকে এমনি চিবিয়ে খেতে পারেন, দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন বা দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন বা যে কোনো স্যালাডের মধ্যে ছড়িয়ে সেটাও খেতে পারেন। যে কোনো উপায়ে আপনি কিন্তু তিলটাকে সেবন করতে পারেন নিয়মিত 2 চামচ করে। এতে শরীরে ক্যালসিয়ামের মাত্রা খুব দ্রুত গতিতে বাড়বে। এরপর আপনাদের কিছু ভেজিটেবলসের কথা বলি, যেমন লাল শাক। লাল শাকের মধ্যে এত বেশি পরিমাণে আয়রন এবং ক্যালসিয়াম থাকে আপনারা কল্পনাও করতে পারবেন না। তাই নিয়মিত লাল শাক আপনাদের অবশ্যই খেতে হবে যদি আপনার এলাকায় এই শাকটাকে আপনারা পান। 2 নম্বর হচ্ছে পালং শাক। পালং শাকের মধ্যে বিভিন্ন রকম ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন B12 থাকে যেটা আপনার রক্ত তৈরিতে সহায়তা করে এবং ক্যালসিয়ামও থাকে। আপনি যদি 1 বাটি মতো পালং শাক রান্না করে খান সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে 250 মিলিগ্রাম মতো ক্যালসিয়াম প্রতিদিন যাবে। সুতরাং আপনার রিকোয়ারমেন্টের অনেকটাই কিন্তু পালং শাক পূরণ করে দেবে। আরেকটি ব্যাপার হলো আপনি সর্ষে শাক খেতে পারেন বা ব্রোকলি খেতে পারেন, এইগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। 5 নম্বরে আপনাদের যে কথাটি বলবো সেটি হলো সয়াবিন আপনারা নিয়মিত খাওয়ার অভ্যাস তৈরি করুন। এটা প্রোটিনের খুব ভালো সোর্স এবং ক্যালসিয়ামের ভালো সোর্স। সয়াবিন রান্না করে নিয়মিত খাবেন বা সয়াবিন থেকে যেসব জিনিসপত্রগুলো তৈরি হয়, যেসব খাবার দাবার তৈরি হয়, সয়াবিনের তেল বা এই জাতীয় জিনিসগুলো আপনারা অবশ্যই খেতে পারেন। এ থেকেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাবেন।
ছয় নম্বরে যে খাবারটির কথা বলবো সেটি হলো রাজমা। এটা এতটাই গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে এতটাই বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে, আপনাদের যদি আমি বলি, আপনি যদি 1 বাটি মতো রাজমা সিদ্ধ করে বা রান্না করে, তবে খাবার সময় অবশ্যই এটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে খেতে হবে। বেশি মশলা, তেল, ঝাল কিন্তু দেয়া যাবে না, এতে উল্টো পরিস্থিতি হবে। রাজমাটাকে খুব সুন্দর করে রান্না করে খান, এর মধ্যে থেকে আপনি ডেলি রিকোয়ারমেন্টে 450 মিলিগ্রাম মতো ক্যালসিয়াম পাবেন। এছাড়া অন্যান্য ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টও পেয়ে যাবেন। এবার শেষে আপনাদের যে গুরুত্বপূর্ণ পয়েন্টটির কথা বলবো, যে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দাবার তো আমরা খাচ্ছি, যেটা আমাদের শরীরে যাচ্ছে, কিন্তু অনেকের হয় কি খাবার খাওয়ার পরেও শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ে না। কারণটা হলো আপনি ভিটামিন ডি পাচ্ছেন না, বা আপনার শরীরে ভিটামিন ডি এর পরিমাণ কম আছে। তাই প্রতিদিন অবশ্যই আধ ঘন্টা আপনি সকালের দিকে রোদের মধ্যে ঘোরাফেরা করুন, শরীরটাকে খোলা রেখে শরীরে রোদ লাগান, শরীরে ভিটামিন ডিটাকে অ্যাবজর্ব হতে দিন। কারণ শরীরে ভিটামিন ডি এর লেভেল কম থাকলে আবার ক্যালসিয়ামের শোষণ ঠিকঠাক হবে না। তাই আমাদের শরীরে পর্যাপ্ত ভিটামিন ডিটাকে নিতে হবে। অবশ্যই আপনাকে রোদের মধ্যে কিছুক্ষণ থাকতে হবে, কমসে কম 10 থেকে 15 মিনিট। ভিটামিন ডি শরীরে না বাড়লে কিন্তু ক্যালসিয়ামের পরিমাণে বা শোষণে একটা বিঘ্ন ঘটবে। তাই এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, এবং এই পয়েন্টটির কথাই আপনাদের প্রথমে বলছিলাম। ভিটামিন ডি শরীরে কম থাকলে কিন্তু ক্যালসিয়ামের শোষণ সঠিক হবে না। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে এমন কিছু খাবার দাবারের কথা বললাম যেগুলো খুবই গুরুত্বপূর্ণ শরীরে ক্যালসিয়ামের পরিমাণকে বাড়ানোর জন্য, বা ক্যালসিয়ামের রিচ সোর্স বলতে পারেন এইসব খাবার দাবারগুলো। নিয়মিত এইসব খাবার দাবারগুলো খাওয়ার চেষ্টা করুন, এতে কিন্তু কোনোদিন, অর্থাৎ জীবনে কোনোদিন আপনারা ক্যালসিয়ামের ঘাটতিতে অন্তত ভুগবেন না। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।